তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় এক ফোঁটা বৃষ্টির আশায় দিন গুনছে মানুষ। কোনো কোনো জেলায় কিছুটা বৃষ্টির দেখা পাওয়া গেল, স্বস্তি নেই জনমনে। এদিকে তীব্র খরায় অতিষ্ঠ মানুষকে এবার মোকাবেলা করতে হবে বন্যার এমন সতর্কতায় জারি করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। এজন্য ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকারের বন্যা ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই রেকর্ড পরিমাণ তাপমাত্রা অসহনীয় করে তুলেছে জনজীবন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এত তীব্র খরার মধ্যেই দুঃসংবাদ পেল দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের মানুষ। এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। আসন্ন এই হুমকির উল্লেখ করে বন্যা মোকাবেলায় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কতা জারি সহ বেশ কিছু সুপারিশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। বার্তা সংস্থা UNB জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত FFWC পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর নদীর তীরে পানি ওঠায় দ্রুতই প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী 48 ঘন্টায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাগুলোতে পাক বর্ষার পানি প্রবাহ অতিক্রম করতে পারে। বাসিন্দাদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে বাসিন্দারা BWD বন্যা অ্যাপ এবং FFWCর ওয়েবসাইটের মাধ্যমে এবং রিয়েল টাইম আপডেট এবং বন্যার পূর্বাভাস ব্যবহার করতে পারে। এছাড়াও জরুরি প্রয়োজনে সমন্বয়ের জন্য টোল ফ্রি হটলাইন 1090 নম্বরে কল করতে পারবেন যে কেউ। বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি নির্দেশিকা অনুসরণের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুরুজ আহমেদ, কালবেলা।